আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সমুদ্রের লইট্টা মাছের খুবই মজার একটা রেসিপি। এই লইট্টা মাছটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা, আর রান্না করতে তো ভীষণই সহজ। এই লইট্টা মাছটা রান্না করলে এর ঝোল দিয়ে গরম ভাত খেতে খুবই মজা লাগে। শুধুমাত্র লইট্টা মাছের ঝোল দিয়ে এক প্লেট ভাত শেষ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা লইট্টা মাছটা রান্না করব। এখানে প্রথমে আমি 1 কেজি পরিমাণ লইট্টা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। লইট্টা মাছের মধ্যে পেঁয়াজ কুচিটা বেশি দিলেই খুবই মজা লাগে খেতে। এরপর দিয়ে দেব 5-6টার মতো রসুনের কোয়া কুচি করে। এরপর আমি পেঁয়াজ আর রসুনটাকে নেড়ে চেড়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমাদের একটু লালচে টাইপ করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। এই ভাজা গরম মশলা গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। অনেকে বলে মাছের মধ্যে একটা আঁশটা গন্ধ থাকে, এজন্য আমি এই গরম মশলাটা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি সবগুলা মশলা পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে মশলাগুলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে তেলের সাথে মশলাটাকে ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে গুঁড়া মশলাগুলোকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 3-4 টুকরো টমেটো, দিয়ে দেব 3টা কাঁচামরিচ। এরপর টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে সবগুলো মশলা পানির সাথে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ আর রসুনটাও ভালো করে রান্না হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি সবগুলা মশলা রান্না করে নিয়েছি। এরপর ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নেব, যাতে মশলা থেকে তেলটা উপরে উঠে আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লইট্টা মাছ। লইট্টা মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব না, শুধু একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দেব। এরপর ঢেকে দিয়ে মাছটাকে 2 মিনিট রান্না করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি লইট্টা মাছে কোনো পানি দেইনি। প্রথমে আমি মশলাটা কষানোর সময় যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, ওই পানিটা দিয়ে আর মাছের গায়ে থেকে যে পানিটা বেরিয়ে আসবে ওই পানিটা দিয়ে আমি মাছটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেব বাকি অর্ধেক পরিমাণ টমেটো। এভাবে উপরে টমেটোটা বসিয়ে দিলে হাফ সেদ্ধ টমেটোটা গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুবই মজা লাগে। এরপর আমি দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি উপর থেকে বসিয়ে দেব। এরপর ঢেকে দিয়ে 4-5 সেকেন্ডের মতো রান্না করে নেব, যাতে টমেটো আর কাঁচামরিচটা হাফ সেদ্ধ হয়ে যায়। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 4-5 সেকেন্ড পর। এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ধনেপাতাটা দিয়ে আমি আরও 2-3 সেকেন্ডের মতো ঢেকে দিয়ে মাছটাকে রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমি লইট্টা মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে মোটামুটি ঠান্ডা করে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় এই লইট্টা মাছটাকে আমি সার্ভ করে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লইট্টা মাছটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে মাখো মাখো করে টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে লইট্টা মাছটা রান্না করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই লইট্টা মাছের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।